দেখুন, আমরা যারা অনলাইনে কথাবার্তা বলি, আমরা চেষ্টা করি নিরপেক্ষতা থাকার জন্য। কিন্তু আমাদের অনলাইন অ্যাক্টিভিটরদের মধ্যে অনেকেই রয়েছেন যারা দেশের মধ্যে অস্থিতিশীলতা তৈরি করার জন্য বারবার চেষ্টা চালিয়ে যায় এবং চেষ্টা চালাচ্ছেন। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন না যে আমি কার কথা বলছি। দেখুন, আমাদের পিনাকি দাদা, ওনাকে আমি যথেষ্ট সম্মান করি, শ্রদ্ধা করি এবং ওনার কন্টেন্ট আমার চ্যানেলেও আমি ব্যবহার করে থাকি যেন মানুষ আরও দেখতে পারে। কিন্তু বিষয় হচ্ছে, এই যে গণ অভ্যুত্থানটা হয়েছে, এর পিছনে যে পিনাকি দাদার, কনক সারোয়ার, ইলিয়াসের অবদান রয়েছে সেটা আমরা কখনো অস্বীকার করি না, স্বীকার করি। কিন্তু যখন একটা অন্যায় আবদার হবে, যখন একটা অন্যায় আবদার আপনি করবেন, তখন আপনার পাশে কিন্তু আমরা থাকতে পারবো না বা থাকতে চাইবো না। গতকাল রাত্রে যে একটা ঘটনা ঘটাতে চেয়েছিল পিনাকি ভট্টাচার্য, ঘটনা যদি ঘটে যেত, আপনারা কি একটু বুঝতে পারছেন যে দেশের মধ্যে কি পরিস্থিতি তৈরি হতো? দেশ তো গৃহযুদ্ধের দিকে চলে যেত। জুলকার নায়নও কিন্তু একটা পোস্ট করেছেন, যে পোস্টে কিন্তু সতর্ক করেছেন এবং কড়া বার্তাও কিন্তু দিয়েছেন। পিনাকি ভট্টাচার্য তিনি সেনাবাহিনী নিয়ে কথা বলছেন এবং তিনি ৪৬ ব্রিগেড এক ধরনের অস্বাভাবিক মুভমেন্ট লক্ষ্য করা যাচ্ছে এরকম আশঙ্কা তিনি করছেন। তিনি কিভাবে আশঙ্কা করতে পারেন? তিনি কি, তার গোয়েন্দা ডিপার্টমেন্ট রয়েছে বাংলাদেশে? তার কি নিজস্ব গোয়েন্দা আছে যে তারা এই ধরনের কার্যকলাপগুলো ওনাকে প্রতিনিয়ত মেসেজ করছে বা মেইল করছে? উনি কী করে এগুলো জানে? এর জন্য দেশে সরকার রয়েছে। আপনি সরকারের সাথে কথা বলেন, আপনি সরকারের সাথে কথা বলে বিষয়গুলো মিউচুয়াল করেন। কিন্তু যখন আপনি অনলাইনে বলবেন যে মাদ্রাসার ছাত্ররা চলে আসো, দেখেন মাদ্রাসার আপনার কন্টেন্টগুলো মাদ্রাসায় প্রজেক্টর দিয়ে চালিয়ে মানুষ দেখছে, সেটা আমরা দেখেছি। মসজিদের মধ্যে আপনার প্রজেক্টর দিয়ে আপনার কন্টেন্টগুলো দেখছে, আমরা সেটাও দেখেছি। তার মানে এই নয় যে আপনি ভুল আবদার করবেন, আপনার সেই ভুল আবদারে সবাই আবার মাঠে ঝাঁপিয়ে পড়বে, সেটা কিন্তু হতে পারে না। ৩২ নম্বর যে বাড়িটা ভাঙা হয়েছিল, আপনার কথায় সাড়া দিয়ে অনেকেই গিয়েছিল ৩২ নম্বর বাড়ি ভেঙেছে। কিন্তু আপনি কি দাদা বুঝতে পারছেন যে এর পরিণামটা যারা ছিল, যাদের ফোকাস হয়েছে, যাদের ছবি রয়েছে, ভিডিও রয়েছে, তাদের পরিণামটা আসলে আগামী ভবিষ্যতে কি হতে পারে? দেখুন, এখন আপনি বোঝাতে পারবেন না বা বলতে পারবেন না যে আগামী দিনে কোনো একদিন আওয়ামী লীগ ক্ষমতা আসবে না। এটা কিন্তু কখনোই আপনি গ্যারান্টি বা আমরা গ্যারান্টি দিতে পারি না। সময়ের পরিস্থিতি যে কোনো মুহূর্তেই পাল্টে যেতে পারে। তো তাদেরকে তো আপনি বিপদের মধ্যে রেখে গেলেন। কিন্তু আপনি তো ফ্রান্সে বসে আছেন, সেই জায়গাটাতে বসে আছেন। জুলকার নাইন একটা পোস্ট করেছিল, যে পোস্টে তিনি বলেছেন যে প্রিয় দেশবাসী, এই মুহূর্তে ফ্রান্সের এক রাজধানী প্যারিসে একজন লোক ইমোশনাল ইনসোমিনিয়ায় আক্রান্ত হয়ে উন্মাদের মতো প্রলোভ বকছে। এই উন্মাদের কাছ থেকে আপনারা নিজেকে রেহাই করে রাখুন, এই উন্মাদ বেকারগ্রস্ত হয়ে গিয়েছে। তিনি একটা পোস্ট, যখন আমরা এই ধরনের পোস্টগুলো দেখি তখন কি মনে হয় নিজের কাছে যে আপনি কি আসলে উন্মাদ হয়ে গিয়েছেন? আপনি কি, আপনার মস্তিষ্কটা কি আসলে বিকৃত হয়ে গিয়েছে? আপনি কি ঝামেলা ছাড়া আপনি কি থাকতে পারেন না? আপনি বিতর্ক তৈরি করছেন, আপনি বারবার বিতর্ক তৈরি করছেন। আপনার ডাকে যে সকল ছেলেরা যেত, আপনাকে যারা বিশ্বাস করত, সেই সকল বিশ্বাসের জায়গাগুলো কিন্তু আপনি হারিয়ে ফেলছেন। আমি ছোট মানুষ হিসেবে বলছি, সেটা হচ্ছে, আপনার যদি বাংলাদেশ সেনাবাহিনী হোক বা যে কোনো ডিভিশনে হোক না কেন, আপনার যদি কোনো ধরনের সন্দেহ হয়, সেটা আপনি সরকারের সাথে কথা বলতে পারেন। কিন্তু আপনি এভাবে ফেসবুকে লাইভে এসে পোস্ট করে আপনি এই ধরনের বিভ্রান্ত তৈরি করবেন, এটা আমরা কখনো চাই না। ভালো থাকেন।